এটা শুধু শুধু তো নর্মাল ব্রেকফাস্ট খাওয়া হচ্ছে না, বিষয়টা আলাদা। কারণ পাহাড়ের বুকে বসে এই একটা ভিউ, ওর সঙ্গে পিক। রুমে বসেই সূর্যোদয়, দূরে চিকচিক করছে রঙ্গিতের জল। তবে যেটার আকর্ষণ এই গ্রামে আসা তাই মনাস্টারি। দেওয়ালে আদিম ও প্রাকৃতিক রঙের চিত্র, বা ধরুন শুধুই হোমস্টে জানালায় বসে দূরের পাহাড় আর রঙ্গিতের আঁকাবাঁকা পথ দেখা। দার্জিলিংয়ের হিডেন জেম এই গ্রাম। শিলিগুড়ি থেকে শেয়ারে দার্জিলিং। আমরা যেহেতু বাজেট ট্রাভেল করি, সেটাই এই ভিডিওতে দেখাচ্ছি। এনজিপি থেকে সরাসরি গাড়ি রিজার্ভ করলে 4,500 থেকে 5,000 টাকা পড়বে। দার্জিলিং থেকে কিজম গ্রামের 2টো শেয়ার গাড়ি আছে। আমরা চলেছি জোরথাং থেকে। আমরা ছিলাম ওয়েস্ট সিকিমের বুড়িয়াখোপ ও সিংলিংয়ে। সেই এপিসোড তো আগেই দেখেছেন চ্যানেলে। রঙ্গিত নদী পার করে সিকিম থেকে পশ্চিমবঙ্গে ঢুকছি। সবুজে মোড়া পাহাড়ি গ্রাম আর জানালা দিয়ে এরকম সুন্দর সব প্রকৃতি দেখতে দেখতে 45 মিনিট পর নামলাম ফুলবাজারের কিছুটা আগে। এটা বিজনবাড়ি থেকে কিজমের শেয়ার গাড়ি। বিজনবাড়ি থেকে ভাড়া 100 টাকা জনপ্রতি, রিজার্ভ করলে 1200 টাকা পড়বে। মেন রোড থেকে আমরা উপরের দিকে উঠছি। কৃষি প্রধান একটা গ্রাম, গ্রামের ঘরবাড়ি আর সবুজের সমাহার। এ তো মাটির রাস্তা, গাড়ির ভেতরে মাসাজ হয়ে যাচ্ছে ভালো মতোই। বর্ষাকালে এই রাস্তার হাল খুব খারাপ হয়ে যায় শুনলাম। মোটামুটি 40 মিনিট পর আপার কিজমে আমাদের হোমস্টে পৌঁছালাম। খাদের দ্বারাই হোমস্টেটা, আর সেখানে একটা সুন্দর বসার জায়গা ব্যবস্থা করা হয়েছে। এই ভিউটা পাওয়া যাবে, মানে খেতে খেতে আড্ডা মারতে মারতে একটা সুন্দর সকাল সন্ধে দুপুর একটা গোটা দিন সুন্দরভাবে কেটে যাবে। দুপুর ছাড়িয়ে বিকেল হয়ে যাওয়ায় ভাত খেলাম না আর, আগেই বলে দিয়েছিলাম সেটা। দূরের ওগুলো সিকিমের পাহাড়, আর এই রঙ্গিত নদী। প্রতিটা বাঘ স্পষ্ট দেখা যায় এখান থেকে। পুরনো সময়ের তৈরি বাড়ি, কাঠের নেপালি বাড়ি যেমন হয় ঠিক তেমনই। দোতলায় উঠে ডান দিকে এই রুম। এই রুমেই একসময় ওনারা থাকতেন, মানে ওনাদের থাকার ঘর ছিল। সেটাই মডিফাই করে হোমস্টে করা হয়েছে। প্রপার হোমস্টে কনসেপ্ট বলতে যা বোঝায় আর কি। এই রুমে 2টো জানালা আছে, ভালো ভিউ। এটা বাঁ দিকের রুম, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড আছে। এখানে থাকা খাওয়ার খরচ জনপ্রতি 1400 টাকা করে। আমরা আগেই বলে রেখেছিলাম এই পুরনো ঘরগুলোতেই থাকতে চাই। নেপালি বাড়িতে থাকার অভিজ্ঞতা আমার এর আগে ছিল না। একটাই কমন বাথরুম, ছোট্ট। আগে এখানে বাথরুম ছিল না বোঝাই যাচ্ছে। গিজার নেই, তবে গরম জলের ব্যবস্থা করে দেন। নিচে হোমস্টে নতুন রুম, কাল সকালে এগুলো দেখাবো। হোমস্টে নিজস্ব ভিউ পয়েন্ট। সারা সন্ধে এখানে বসে দূরের পাহাড় দেখেই কেটে গেল। পরিপাটি করে সাজিয়ে খাবার পরিবেশন করেছে, সাথে এটা মূলোর সালাড। এমনিতে সব হোমস্টে রাতের মেনু একই, কথা হচ্ছে স্বাদ কেমন। এখানে যেমন পরিবেশন তেমন স্বাদ। চিকেনটা খুব ভালো বানিয়েছে। আর সাথে কাঁসার থালাবাটিগুলো খেয়াল করেছেন তো? শেষ যে কবে কাঁসার থালায় খেয়েছি সত্যি আমার মনে পড়ছে না। আর পাহাড়ে এসে কাঁসার থালায় খেতে পারবো, মানে এইটা আমার কাছে মানে অভাবনীয় ছিল, এক্সপেকটেশনের বাইরে ছিল। তো
এরকম একটা কোজি রুমে, পুরোটাই একদম পুরনো যে কাঠের এবং মাটির যে রুম, সেরকম একটা রুমে গরম গরম ভাত, তার সঙ্গে একদম এখানকার প্রথাগত খাবার, যেমন নর্মাল ডাল, ভাত, আলু ভাজা, মাংস আছে, এবং গ্লাসটাও কাঁসারে। সূর্যোদয় খুব সুন্দর দেখা যায় এখানে। দূরে জোরধান ও দারামদিন দেখা যায়। সকাল সকাল ভোরবেলা ঘুম ভেঙে গেছে। অ্যালার্ম বাজার আগেই মোটামুটি মোরগের আওয়াজে ঘুম ভেঙে গেছে, এবং ঘুম থেকে উঠেই দেখছি এই দৃশ্য। মানে আমাকে নিচে নামতে হয়নি, এই বিছানা থেকেই খবর মুড়িতেই দেখতে পাচ্ছি স্লিপিং বুদ্ধার নিচের যে শৃঙ্গগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সকালে বের হলাম হাঁটতে। যার সময় পথটা বেশ ঢালুই আছে, আর ডান দিকে দুর্দান্ত ভিউ, যেটা আমরা আর কি সেই রুম থেকে দেখছিলাম। কিছুটা হাঁটার পর রাস্তার ধারে দেখতে পেলাম, এটাকে বলা হয় নকশাডোঙ্গা। অনেক বছরের পুরনো, স্থানীয়রা খুব মেনে চলেন। হেঁটে ৪৫ মিনিট পর এখানে পৌঁছালাম। অনেক বড় প্রাঙ্গণ। এটা সাংঘর, ভেতরে ধুনো এবং সুগন্ধি দ্রব্য জ্বালানো হয়। সমস্ত মনাস্ট্রির সামনে পাবেন। এগুলো ছোটতেন বিশিষ্ট ব্যক্তির স্মৃতি বা এমনি সৌধ হিসেবে তৈরি করা হয়। নিজি মনাস্টারি, যে মনাস্টারির লোভে একই জংগ্রামে আসা, সেই ১৭৬০ সালে তৈরি বাড়ি। কাঠ আর মাটির দেয়াল। এতদিন তো সিকিমে ঘুরলাম, তো অনেকগুলো গুম্পা দেখেছি, কিন্তু এই যে গুম্পাটা দেখলাম তা একদম অন্যরকম। মানে এতটাই ওর মধ্যে ইউনিকনেস রয়েছে। একটা ছেলে গেট খুলে দিল। এখানে একদম সকালে না এলে খোলা পাওয়া যায় না। ভেতরে বুদ্ধের মূর্তির সাথে আরও একাধিক দেবদেবীর মূর্তি। খেয়াল করলে তন্ত্রের যোগ বোঝা যায়। শ্রী মহাকাল, বাসথালী এবং ডান দিকে নীল গাত্রবর্ণ শ্রী উগ্রতারা। আদিবুদ্ধের পঞ্চপ্রকারের ধ্যান আছে, যার প্রত্যেকটি ধ্যান থেকে এক একজন ধ্যানী বুদ্ধর উদ্ভব। তারা হলেন বৈরোচন, রত্নসম্ভব, অমিতাভ, অমোঘ সিদ্ধি এবং অক্ষোভ্য। আর্যতারা মহাযান বৌদ্ধ ধর্মের একজন নারী বোধিসত্ত্ব, যিনি বজ্রযান বৌদ্ধ ধর্মে একজন নারী বুদ্ধের মর্যাদা পেয়েছেন। তাকে তিব্বতী ভাষায় বলা হয় জেতসুন দোলমা। এই মনাস্টারিতে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে এই দেওয়াল চিত্র। এদিকটা পুরো মাটির দেওয়াল, এখনও টিকে আছে। এত বছরের পুরনো প্রাকৃতিক রং এখনও আছে দেখে একটু অবাকই হচ্ছি। টিবেটান বুদ্ধিস্ট ওয়াল পেন্টিংস হিসেবে এই মোরালগুলো ইউনিক। খুব কম মনাস্টারিতে এখন প্রাকৃতিক রঙের মোরাল দেখা যায়। এই বাড়ি তেন্ডুক রাজার প্রাসাদ ছিল। তিনি আদতে সিকিমের হলেও ব্রিটিশদের থেকে পরে রাজা উপাধি পান। উপরের পাটাতন পুরো কাঠের। অনেকক্ষণ তাকিয়ে আছি দেখে আমাদের উপরে যেতে বললেন। দূর থেকে প্রথম ঝলক দেখে ভীষণ ভয় পেয়ে গেছিলাম।
এমনিতেই গা ছমছমে, তার উপর এই জিনিস। প্রেইং হুইল। তেতলার উপরে এক কোণে পুড়ে পুড়ে নষ্ট হচ্ছে। ঐতিহাসিক গুরুত্ব নিশ্চয়ই আছে। কাঠের পাটাতনের উপরে এই তেতলা, তার উপরে আবার সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা করা আছে। আগে পুরো ছাউনি এরকম কাঠের ছিল, রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে টিন দেওয়া হয়েছে। এখনও পুরনো সেই কাঠের শিট রয়েই গেছে। এই প্রেইং হুইল ক্লকওয়াইজ ঘোরানোর রীতি। কিজংবাম আসার আমার অন্যতম কারণ ছিল এই গুম্পা, এবং আমি সাজেস্ট করবো যে আপনারাও আসুন এই অফবিট গ্রামে এবং এসে থাকুন, এবং অবশ্যই অবশ্যই এই গুম্পাটাতে আসুন এবং নিজের সময় কাটিয়ে যান। গুম্পার দেওয়াল পুরো মাটির, বৃষ্টির জল যাতায়াতের ব্যবস্থা করা। এই ঐতিহাসিক মনাস্টারি আমাদের খুবই পছন্দের। আপনাদের এরকম কোনো মনাস্টারির কথা মাথায় এলে জানান, আমরা যেতে ইচ্ছুক। এখান থেকে ভিউ খুবই সুন্দর। আর কোনো মনাস্টারির এরকম আকার আকৃতি দেখিনি, অদ্ভুত আর সুন্দর। ঘণ্টাখানিক এখানে থেকে ফেরার জন্য এগোলাম। গাড়িতে গেলে হয়তো মিনিট 10 লাগবে, কিন্তু এই রাস্তা হেঁটেই যেতে বলবো। এটা নায়বাড়া, পাকলে খাওয়া যায়। ফেরার পথটা একটু চড়াই হলেও এই বাঁদিকে ওয়াইড রেঞ্জে যে ভিউ পাওয়া যাচ্ছে না, এখানে স্লিপিং বুথ আছে একদম নিচের দিকটা, পান্ডিম সহ যে আরও যতগুলো পিক রয়েছে সব একদম খালি চোখে পরিষ্কার দেখা যাচ্ছে, মানে আর তার সঙ্গে পাহাড়ের এই ভিউ অসাধারণ। বাড়ির মালকিন খুব মিশুকে এবং কোঅপারেটিভ। অনেক গল্প করছিলেন ওনাদের। ওনার ছেলের নামেই এই হোমস্টের নাম, প্রথমের হোমস্টে। ডাইনিং রুম, এখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দর। নিচে হোমস্টের নতুন রুম, বড় একটা কাঁচের জানালা। এগুলো পুরনো নেপালি স্টাইলের ঘর না, আধুনিক আর নতুন ব্যবস্থাপনায় তৈরি। থাকা খাওয়ার খরচ একই, 1400 টাকা জনপ্রতি। বুকিং করলে সরাসরি করুন, বা দরকারে আমাদের থেকে হেল্প নিন। ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজ করতে পারেন অফবিট ট্রাভেল প্ল্যানের জন্য। এটা অন্য আরেকটা রুম, এখান থেকে রঙ্গিতের ভালো ভিউ পাওয়া যায়। এটা পাশের রুমটা। আমাদের এই ভিডিও ভালো লাগলে বা বেরোনোর কাজে লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এই কিজম ছেড়ে যেতে কার ভালো লাগে? এত ভালো একটা গ্রাম। মন খারাপ না করে এই গ্রামে চলে এসেছি। ভিউটা মন ভালো করে দেওয়ার মতোই। আর এই হোমস্টেটা দার্জিলিং থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। চা বাগানের মাঝে সেই ভিডিওটা ক্লিক করে দেখে ফেলুন এবার।